কারচুপির অভিযোগ আছে, সেই জায়গায় কেন্দ্র করে সমাধান হয়েছে? ভোট কারচুপি না, ডাকাতি হচ্ছে ওইখানে। সমাধান হয়েছে এটা নাকি এখনো চলছে? আমরা এখন কিভাবে বলবো, আমি তো সারাক্ষণ সেখানে থাকতে পারি না। আমি তো সারাক্ষণ সেখানে থাকতে পারি না। ডাকাতি হলে আপনাদের তো একটা ব্যবস্থা নেওয়া উচিত, সেই ব্যবস্থাটা আপনারা কি? ব্যবস্থা তো আমি নিতে পারবো না, এটা ইলেকশন কমিশন নিবে। ইলেকশন কমিশনকে আমরা জানিয়েছি, আমরা সেখানে যারা প্রশাসন আছে তাদেরকে অবহিত করেছি। প্রশাসন বলেছে এবং ইলেকশন কমিশনের প্রধান যে আগে নাকি ভোট কেন্দ্রে হলো কুকুর থাকতো, মানুষ যাইতো না ভোট দিতে, এখন মানুষ যাচ্ছে। ভালো কথা, মানুষ যাচ্ছে, কিন্তু মির্জা আব্বাসের এরিয়া তো মানুষ যাচ্ছে না, সাথে সাথে সন্ত্রাসীরাও যাচ্ছে। সেটা কি ইলেকশন কমিশনের প্রধান জানে? নাকি উনি মির্জা আব্বাস ওনার খালু, ওইখানে ওনার চোখ বন্ধ করে আছে? এসব তলে তলে নেগোসিয়েশন, এগুলো বাদ দিতে হবে ওনাকে। আমি ইলেকশন কমিশনারকে বলবো যে আপনি একটা দ্রুত পদক্ষেপ নিন এবং প্রশাসনকে বলবো দ্রুত পদক্ষেপ দিন। অনেক বাংলাদেশের প্রশাসনের ব্যক্তিবর্গ, অনেক প্রধান রয়েছেন, দাঁত কেলিয়ে দুই হাত তুলে হলে ভোট দিচ্ছেন। দাঁত কেলানো চলবে না। বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কার্যক্রম চলছে সেগুলো আগে দ্রুত বন্ধ করেন। আমাদের পুরো বাংলাদেশে অনেক এজেন্টকে ধরে নিয়ে মারধর করা হচ্ছে এবং দানের শীষে আগেই সিল দেওয়া। তো এটা কি গণতন্ত্র? এটা কি বেগম খালেদা জিয়া? এটা তো আমরা এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। পরিস্থিতি বিবেচনায় আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমরা আশাবাদী ইনশাআল্লাহ। জনগণের মধ্যে একটা জয় উল্লাস শুরু হয়েছে, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ। সেটা আমরা জোটগতভাবে সিদ্ধান্ত নেব পরিস্থিতি দেখে, এখনো সময় আছে, সেই সময়টা শেষ হোক তারপরে। কিন্তু এটার অবশ্যই বাংলাদেশে বিচার হবে। আমি বলেছি মির্জা আব্বাসের এটা বিচার করে আমরা ছাড়বো বাংলাদেশে ইনশাআল্লাহ।